হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যারা যারা কচুর শাক তোলার ভিডিওটা প্রথম দেখেন নাই, তো সবাই দেখে আসবেন। তো কালকে তো দেখলেন যে আমরা আই লাভ দি গেলাম, তারপরে তো আর বাড়িটা দেখানো হয় নাই। এই যে দেখেন, ওইখান থেকে আইসা আবার আরেক জায়গায় যাইতেছিলাম যে ওইখানে পাই কিনা দেখি। তবে মনে করেন পানির শাকগুলো থেকে আপনার আশেপাশে এলাকাগুলো থেকে আপনার যেগুলো রৌদ্রের জায়গার কচুর শাকগুলো কিন্তু অনেক ভালো, ওগুলো অনেক মজা হয় আর কি। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখেন এখানের পরিবেশটা কত সুন্দর, খুব ভালো লাগতেছিল। আমার তো মনে হয় না যে আমি বাসায় আসি, বুঝছেন, এত ভালো লাগছিল। তো আমার আপু কি করতেছে, একটা কাছে নিয়ে আছে কিনা দেখি। তো দেখে আছে ছোট ছোট। তো আমি বলতেছিলাম যে ওইগুলো আপনার ধান খেতের সাথে তো গাছের সার পড়বে, তো ওগুলাইতে একটু অন্যরকম বা ওষুধ থাকলে এগুলো অন্যরকম লাগে। তো ওই করতেছে অন্য সাইডের থেকে আনে, ওই করতেছে না ওইগুলোই নিমু, কারণ ওইগুলোই নিতেছে। আফু এদিক ঘুরতেছে, ওই দিক থেকে ওদিক ঘুরতেছে। ওই যে দেখেন ছোট ছোট গাছগুলো, বুঝছেন, বেশি বড় না। তবে বড় বা গাছগুলোর থেকে ছোটগুলো মজা বেশি। কচুর শাক আমাদের অনেক উপকার, চোখের জ্যোতি বাড়ে, অনেক কিছু। যারা মনে করেন শহর অঞ্চলে থাকে ওরা কিন্তু এগুলো কমই খাইতে পারে, যারা গ্রাম অঞ্চলে থাকে এগুলো কিন্তু ওদের জন্য কোনো ব্যাপারই না, খুব মজা হয়। সপ্তাহে আপনি 2 দিন 3 দিন শাক খাইবেন, আপনার শরীরের জন্য অনেক উপকার। আমাদের ওষুধের থেকে শাকগুলো খাওয়া অনেক জরুরি, বুঝছেন। তো এই দিক থেকে নিতেছে, ওই দিক থেকে নিতেছে। আরেকটা কথা বলে রাখি যে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্রাকৃতিক দৃশ্যগুলো যদি আপনাদের কাছে সুন্দর লাগে, তো সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যদি ইউটিউবটা দেখে থাকেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন। তো একটা ভাইয়া বলতেছিল যে আমিও কাইটা রাখছি, ওগুলো নিয়ে যাও। ওইগুলো নিয়ে মনে করেন চলে দেখছিল, কাঁঠাগুলো অনেকগুলো ছিল। তো তো ওটা নিয়ে গেছি, নিয়ে আস্তে আস্তে যাইতেছি বাসায় যাওয়ার জন্য। দেখেন আস্তে আস্তে বাসায় যাইতেছি। এই যে দেখেন কাঁঠাল বাগানটা কত সুন্দর। এইগুলা এক সময় এত সুন্দর একটা কাঁঠাল বাগান ছিল, এখন ওগুলা জঙ্গলে পরিণত হয়েছে, বুঝছেন। ওইখানে আগে আমরা খেলাইতাম, দুধারে ভাই দুধা গাছ উসুস করে বাঘের ডরে, বুঝছেন। এখন আর ওই গাছগুলাতে ওঠা হয় না, খেলাও হয় না, বড় হয়ে গেছি। তবে ছোটোবেলার দিনগুলো অনেক মিস করি। যারা যারা মিস করেন কমেন্ট করেন। মনে হয় ছোটোবেলার দিনে ফিরে যাই, কিন্তু এটা তো আর সম্ভব না। তো যারা যারা মিস করেন কমেন্ট করবেন। তো আস্তে আস্তে আমরা বাড়ি চলে যেতেছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা হয়। তো আমরা বাড়িতে যেতেছি আস্তে আস্তে। আর আজকের মতো ভিডিও এতটুকুই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।